আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ানুল, বিক্ষোভটি কখন নাগাদ থেকে শুরু হয়েছে, সেখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কি বলছেন? দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ভারী সরঞ্জামে দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সাথে বিক্ষোভ চলছে শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বেশ কয়েকটি সংগঠন এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, তারা স্লোগান দিচ্ছে। তারা বারবার একটি কথাই বলতে চাচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনীতিটি আছে সেটি নিষিদ্ধ এবং তাদের সেই জুলাই আন্দোলনে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে তারা এখানে জড়ো হয়েছে। আর এই বিষয়টি যে জড়ো হওয়ার যে বিষয়টি, এটি কিন্তু 10টা থেকে এখানে জড়ো হওয়ার কথা ছিল। তার কিছু সময়ের মধ্যে অর্থাৎ 10টা থেকে 10টা 15-র মধ্যেই কিন্তু এখানে শিক্ষার্থীরা এসে উপস্থিত হয় এবং তখন থেকে কিন্তু এই বিক্ষোভ চলছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না একটি সুনির্দিষ্ট রোডম্যাপ, আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ বাস্তবায়ন না হচ্ছে, অর্থাৎ রোডম্যাপ দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবে। এর আগে আপনাকে বলে রাখি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের যিনি আছেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এবং সেই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে 10টা থেকে কর্মসূচি ঘোষণা আসে এবং তখন থেকেই কিন্তু এখানে আস্তে আস্তে শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়। তারা বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে এখানে অবস্থান নিয়েছে। বিভিন্ন রেড জুলাই নামে সংগঠনের নাম দেওয়া হয়েছে, সেইটাতে জাতীয় নাগরিক পার্টিও এখানে আছে। এছাড়াও জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদের বিভিন্ন অংশ বিভিন্ন ভাগে ভাগ হয়ে এখানে আসলে অবস্থান নিয়েছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরাও এখানে উপস্থিত আছে। বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। আপনি জানেন যে এই জায়গাটি একেবারেই সেন্সিটিভ একটি জায়গা, অর্থাৎ স্পর্শকাতর একটি জায়গা, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন এবং এই সরকারি বাসভবনকে ঘিরে সবসময় কিন্তু একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়ে থাকে, যার কারণে এখানে নিরাপত্তা কর্মী আগে থেকেই ছিল। এরপরে যখন আন্দোলনের ঘোষণা আসে, বিক্ষোভ কর্মসূচির ঘোষণা আসে, তখনই কিন্তু আরও নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয় এবং কয়েক স্তরের নিরাপত্তা এখানে বলয় তৈরি করা হয়েছে। এর আগে আপনাকে বলে রাখি যে গতকাল রাতে মূলত রাত 3টা 5 থাই এয়ারওয়েজের একটি বিমানে চড়ে সাবেক রাষ্ট্রপতি, অর্থাৎ আওয়ামী লীগের রাষ্ট্রপতি সাবেক অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশ ছাড়েন। অনেকটা গোপনই আসলে দেশ ছেড়েছেন, কেউ টের পায়নি এবং কার ইশারায় তিনি দেশ ছেড়েছেন, কোথায় তাকে সিগন্যাল দেওয়া হয়েছে দেশ ছাড়ার বিষয়ে, মূলত এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা রয়েছেন সদস্য যারা রয়েছেন তারা কিন্তু দিনভর আলোচনা করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রতিক্রিয়া দিয়েছেন এবং তখন থেকে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি আবারও আলোচনায় চলে আসে এবং তাদের যে আপনি বিক্ষোভের বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে থাকুন। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি, জানাচ্ছিলেন সহকর্মী।